এটি হলো ইউনিভার্সাল একটি এসি সার্কিট। এই সার্কিটটি আজকে আমরা ফিটিং করব একটি নন ইনভার্টার এসির মধ্যে। আপনাদের এসির সার্কিট যখন নষ্ট হয়ে যাবে সেটি বিকল্প রাস্তা কিন্তু এই ইউনিভার্সাল সার্কিট, এবং ইনভার্টারের জন্য কিন্তু এখনও কোনো সার্কিট আসে নাই। তো এটি হলো নন ইনভার্টার। তো ভিডিওটির সাথে থাকলে আপনাদের ফিটিং করা শিখাই দেব। সো ভিউয়ার্স, আমরা কাস্টমারের বাসায় চলে আসছি সার্কিটটাকে নিয়ে। এই সার্কিটটাকে এখন আমরা নিয়ে লাগাই দেব। ভিডিওর সাথে থাকলে সার্কিট ফিটিং শিখতে পারবেন। এবং একটি ক্যাপাসিটার প্রয়োজন 1.5-এর, সেটি আমরা নিয়ে এসেছি। আমরা এই এসিটির মধ্যেই এই ইউনিভার্সাল সার্কিটটি লাগাবো। এটি হলো তোশিবার একটি এসি 2 টনের। এটির মধ্যে আজকে আমরা ইউনিভার্সাল সার্কিট ফিটিং করব। তো এর জন্য আমাদের এসিটিকে খুলে নিতে হবে। আমরা এসিটিকে আগে খুলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এসির কভার খোলা হয়ে গেছে। এখন আমরা এসির সার্কিটটিকে খুলবো। তো এই সার্কিটের মধ্যে কি প্রবলেম ছিল সেটি আগে জানতে হবে আপনাদেরকে। তো দেখেন, এখানে যে সার্কিটটি লাগানো আছে এই সার্কিটের কারণে কিন্তু 2টি ফ্যান মোটর নষ্ট হয়ে গেছে। এরপরে কিন্তু নেক্সট 3 নাম্বার ফ্যান মোটর এটা চলতেছে। এটা ভালো থাকাকালীন আমরা এই সার্কিটটিকে পাল্টাই দিব, কারণ এই সার্কিট থেকে অটোমেটিক ফ্যানটা চলতে থাকে। ফ্যান ওরকমভাবে চলে না, মানে ফ্যান ঘ ঘ শব্দ করে এবং ফ্যানের বাতাস হয় না। তো এটির জন্যই আমরা সার্কিটটিকে চেঞ্জ করে দেব। এরপর আমরা পুরাতন সার্কিটটাকে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। তো আমাদের পুরাতন সার্কিট বোর্ডটা খোলা হয়ে গেছে। তো এটি হলো আমাদের নতুন ইউনিভার্সাল সার্কিট। এই সার্কিটের সাথে কি কি দিছে আপনাদেরকে দেখাই একটু। দেখেন, এখানে রিমোট দিছে, একটি ডিসপ্লে দিছে, এটা হলো এলইডি ডিসপ্লে। আবার আরেকটা আছে লাইট সিস্টেম, ওটা দাম কম, এটার দাম একটু বেশি, এবং এটার সার্কিটটাও বড়। তো দেখেন, এখানে বেলুজ দিচ্ছে 2টি, একটি হলো রুম টেম্পারেচার সেন্সর আর একটি হলো আইস কাটার সেন্সর। তো এখানে আমরা কানেক্ট করে নিলাম সেন্সর 2টি, এবং এখানে ডিসপ্লে যেটি আছে এটি আমরা লাগাই দিলে কিন্তু আমাদের এই জায়গার কানেকশন হয়ে যাবে। এবং আরও কিছু ইউনিভার্সাল সার্কিট আছে, ওগুলোর মধ্যে কিন্তু আলাদা একটি ট্রান্সফরমার দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ একটি ট্রান্সফরমার কিন্তু দেওয়া আছে, এবং এখানে ফ্যান স্পিড দেওয়া আছে হাই, লো, মিডিয়াম। এখানে যে 5টি পিন দেখতে পাচ্ছেন, এই 5টি পিনের মধ্যে 3টি কিন্তু হাই, লো, মিডিয়াম। তো আপনাদের এই কানেকশনটি আগে শিখতে হবে, কিভাবে করবেন এটা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা সার্কিটে এখন কানেকশন করার জন্য যা যা লাগে আমরা নিয়ে উপরে উঠবো এবং আমরা কানেকশনটি করব। এরপর আমরা সার্কিটের মধ্যে যে লাইনটি করতেছি সেটি হলো আমাদের রিলে কমন। এটি হলো আমাদের ফেজ লাইন। আমরা যে ফেজ লাইনটি দিব প্লাগ থেকে, সেই ফেজ লাইনটি কিন্তু এই কমনে এসে লাগবে। আপনাদের এখানে হয়তো আমার এখানে 1 লেখা আছে, আপনাদের এখানে L থাকতে পারে বা L1 থাকতে পারে। তো ওই লাইনটি আপনারা রিলের কমনে দিয়ে দিবেন। এরপরে আমার হাতে আরেকটি তার দেখতে পাচ্ছেন লাল, এই তারটি কিন্তু আপনার 3-র, মানে এটা হলো রিলে যখন নাকি আউট করবে লাইন কম্প্রেসারে তখন কিন্তু এটি দিয়ে করবে। তো এটি হলো রিটার্ন লাইন। এই রিটার্ন লাইনটি আপনার দিয়ে দিবেন। রিলের অন অফ একটি পিন আছে, রিলের মধ্যে 2টি পিন থাকে, একটি হলো কমনের আর একটি হলো অন অফের। তো ওই পিনের মধ্যে এই লাইনটি লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের পাওয়ার লাইনের কাজটি শেষ হয়ে যাবে। আমার কিন্তু পাওয়ার লাইনের কাজ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অন অফের মধ্যে আমরা যে লাল তারটি সেটি কিন্তু লাগাই দিছি রিলের মধ্যে, এবং আমাদের কিন্তু কালো তারটি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা নিউট্রালে দিয়ে দিছি। ওইখানে কিন্তু বডির মধ্যে আরও 2টি পিন থাকে, ওটি আমরা নিউট্রালে দিয়ে দিছি। তো আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারলাম না, এখানে সার্কিটের কাজ করার সময়তে দেখা যায় ভিডিও করাটা একটু আনইজি লাগে, বা একজনে ময়ের উপরে দাঁড়ায় কাজ করলে আরেকজন কিন্তু ভিডিও করতে পারে না। এর জন্য কিন্তু আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছি না। তো মেন কাজ যেটুকু সেটুকু কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ফুল ভিডিওটি দেখলে আপনারা এই সার্কিট ফিটিংটি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি বাদবাকি কাজগুলো চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা ফ্যানের কানেকশনটি করব। ফ্যানের কানেকশনটি করার জন্য আমাদের একটি 1.5-এর ক্যাপাসিটার লাগবে। এরপর আমরা রানিং, কমন, স্টার্টিং এগুলো চেক আপ করে এরপর আমরা কানেকশনটি করব। তো এখন আমরা কিন্তু রানিং স্টার্টিংয়ে জোড়া দিছি একটি তার ক্যাপাসিটারের লগে, দেখতে পাচ্ছেন 2টি তার বেরোইছে সাদা। এই 2টি তার কিন্তু আমরা একটি কালোর মধ্যে একটি সাদার মধ্যে লাগাই দিছি। আর একটি লাল তার সেটি কিন্তু আমরা কমনে দিব। কমন বলতে আপনার ফ্যানের হাই, লো, মিডিয়াম যে অপশনটা আছে সেটার মধ্যে আমরা দিয়ে দিব। আর ক্যাপাসিটার থেকে আরেকটা তার বের করছি, কালো তার দেখতে পাচ্ছেন, সেই তারটা কিন্তু আমরা একটি নিউট্রালের সাথে জোড়া দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ফ্যানের কানেকশন হয়ে যাবে। এরপর আমরা হাই, লো, মিডিয়াম এটা চেক করব
হাই লো মিডিয়ামে তো কাজ করবে না, এটা ডাইরেক্ট কাজ করবে। তো আমরা চেক করব কিভাবে, আমাদের রানিং স্টার্টিং এটা ঠিকঠাক যদি থাকে তাহলে কিন্তু ফ্যান সোজা করবে, বাতাস দিবে। আর যদি রানিং স্টার্টিং ভুল থাকে তাহলে কিন্তু আমাদের ফ্যানটি উল্টা ঘুরবে, যার কারণে বাতাস দিবে না। তো এটা কিন্তু আমরা চেক আপ করলে বুঝতে পারবো যে আমাদের কাজটি হয়েছে কিনা। আর যদি ফ্যান নাই চলে তখন বোঝা যাবে যে আমাদের কমন লাইনটি ভুল হয়েছে। কমন লাইনটি ঠিক করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এখন আমরা হাই লো মিডিয়ামের যে কাজটি সেটি করব। এটি দেখেন, এখানে আমরা একটি তার নিয়ে নিয়েছি শর্ট করার জন্য। আমাদের হাই লো মিডিয়াম এই 3টি পিন কিন্তু শর্ট করে দিতে হবে একসাথে। তা না হলে যখন কি রিমোট থেকে ফ্যান হাই লো মিডিয়াম করবেন তখন কিন্তু ফ্যান চলবে না, ফ্যান বন্ধ হয়ে যাবে। আমরা যদি 3টা পিন শর্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের একই স্পিডে চলবে। আমরা যখন ইউনিভার্সাল সার্কিট লাগাই তখন কিন্তু হাই লো মিডিয়াম কাজ করে না, ফ্যানটি ডাইরেক্ট হয়ে যায়। তো আমরা এই ডাইরেক্টই করে দিব আগে, তা না হলে ফ্যান কিন্তু বন্ধ হয়ে থাকবে। তো আমরা ফ্যানের হাই লো মিডিয়াম 3টি পিন শর্ট করে দিয়েছি। এখন আমরা কমন লাইনটি লাগাবো। কমন লাইনটি কিন্তু আমরা এখান থেকে দিব, এবং আমাদের যে ক্যাপাসিটারের মধ্যে 2টি তার আছে দেখতে পাচ্ছেন, 2টি তারের সাথে আরেকটি কালো তার আছে। এই তারটি কিন্তু আমাদের রানিং পয়েন্টে দিতে হবে। রানিং পয়েন্ট হলো আমাদের নিউট্রাল তারটি, এবং নিউট্রাল আর ফেজ মিলে কিন্তু কমন এবং রানিং হয়। তো আমাদের ফেজ দিচ্ছি কিন্তু কমনে, এবং নিউট্রালটি কিন্তু আমরা রানিংয়ে দিয়ে দিচ্ছি নিউট্রালে। এরপরে কিন্তু আমাদের এই জায়গার কাজ শেষ হয়ে যাবে। আমরা এসিটিকে পরে চালু দিয়ে দেখব যে আমাদের কাজ হয় কিনা। তো আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, সুইং মোটর। এটার মধ্যে কিন্তু সুইং মোটরও লাইন করা যায়। এটা হলো বড় সার্কিট এবং এলইডি ডিসপ্লে, এর জন্য কিন্তু এটার মধ্যে সুইংয়ের লাইনটি সুন্দর মতো 2টি পিন দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে 2টি সুইং কাজ করাতে পারবেন। অন্য ইউনিভার্সাল সার্কিটে কিন্তু 1 পিন থাকে, এবং ওইখানে কিন্তু একটি সুইং মোটর কাজ করাইতে পারবেন। এখানে 2টি কাজ করানো যায়। তো আমরা এখন লাগাই দিচ্ছি, এসিটিকে চালু দিয়ে দেখবো আমাদের এসিটি চলে কিনা। তারপর একবার চেক আপ দিয়ে নিই যে আমাদের লাইনটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখেন, আমাদের এখানে কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে। এখানে পিন 3টা যে শর্ট করছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমাদের রানিং কিন্তু ক্যাপাসিটারের থেকে একটি পিন রানিংয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে জোড়া দেওয়া হয়েছে আমাদের রানিং লাইনটি, এবং স্টার্টিং লাইন আরেকটি কিন্তু আমাদের ফ্যানের থেকে ডাইরেক্ট চলে আসছে। তো এরপরে যদি আমাদের লাইনে ভুল থাকে তাহলে কিন্তু ফ্যান চলবে না, তখন কিন্তু আমরা লাইনটি ঘুরিয়ে দিব। এই জন্য কিন্তু আমরা টেপ মারি নাই, টেপ মারবো হলো আমাদের কাজটি কমপ্লিট করার পর। তো এখন আমরা এসিটিকে অন করে দিব। তো ভিউয়ার্স, এসি কিন্তু অন করে দিছি। এখন কিন্তু 25 ডিগ্রি টেম্পারেচারে আছে। এসি কিন্তু অন করে দিছি, কিন্তু আমাদের ফ্যান চলতেছে না। তার মানে আমাদের লাইনে সমস্যা আছে, আমাদের ফ্যানের কানেকশনটি হয়নি। আমাদের কমন লাইনটি চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এটি চেঞ্জ করে আপনাদের সাথে আবার আসি। তো আমাদের কিন্তু চেঞ্জ করে দিয়েছি পরে আমাদের কমন লাইন। এরপর কিন্তু আমাদের এসি ফ্যান চলতেছে এবং সব কিছুই ওকে আছে। এরপর আমরা দেখব আমাদের আউটডোরের লাইন ছাড়ে কিনা। তো আপনাদের যদি লাইন উল্টাপাল্টা হয় তখন কিন্তু আউটডোর চলবে না, আপনাদের রিলে থেকে আউটডোরের লাইন সাপ্লাই দিবে না। এবং আমাদের ফ্যানটি কিন্তু এখন ফুল স্পিডে চলতেছে। তো এখন আমরা এসিটিকে অফ করে দিব, এবং যে তারগুলো আমরা কেটে জোড়া দিয়েছিলাম সেগুলো টেপ পেঁচিয়ে দিব। এরপর আমরা সার্কিটটিকে আবার নতুন করে জায়গা মতো বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমরা চেক করব যে আমাদের এসিতে ঠান্ডা কীরকম হয় বা গ্যাস গুস লাগবে কিনা, সেগুলো আমরা চেক আপ করে কমপ্লিট দেখব। তো আমাদের বসানো হয়ে গেছে। এখন আমরা এসিটিকে অন করে কিন্তু আবার চালিয়ে দেখলাম যে আমাদের ঠান্ডা সব ঠিক আছে এবং এসিটি কমপ্লিট আছে। আমরা কভারগুলো ধুয়ে মুছে লাগিয়ে দিব। তো আমাদের এখন ফিল্টারটি ধোয়া হচ্ছে, কভার ধোয়া হয়ে গেছে। এসির মধ্যে সেট আপ করে দিলে আমাদের কাজ শেষ। তো আমাদের এসির মধ্যে সেট আপ করা হয়ে গেছে ধোয়ার পর। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের নতুন ভিডিও একমাত্র এই চ্যানেলেই পাবেন, এসি এবং ফ্রিজে যে কোনো প্রবলেম নিয়ে।